সো আমাদের নেক্সট ক্লাসটা ওয়েডনেসডে হওয়ার কথা ছিল, ওইটা এখন আমাদের সানডে আর মানডে হয়ে গেছে। সো আমাদের নেক্সট ক্লাসটা হবে নেক্সট উইকের সানডেতে। তোমাদেরটা মোস্ট প্রবাবলি 3:30-তে, ইফ আই এম রাইট। সো আমরা সবাই একটু রুটিনটা দেখে নিব। আমাদের একটু চেঞ্জ হয়েছে, এটা গতকাল রাতে আমি জানতে পেরেছি। সো একটু লেট চেঞ্জ। সো আমরা সবাই একটু রুটিনটা আবার রিচেক করে নেব। আমাদের ওয়েডনেসডেতে কোনো থিওরি ক্লাস নেই, আমাদের থিওরি ক্লাসগুলো হচ্ছে সানডে আর মানডেতে। সো এটা আমরা একটু চেক করে নিব। আচ্ছা, প্রথম যেটা আমাকে একটু করো, সিআর কি অনলাইনে আছে? আসসালামু স্যার। হ্যাঁ, সিআর একটু তোমার নাম আর ইমেলটা আমাকে একটু চ্যাটে দিয়ে দাও। জি স্যার, দিয়ে দিচ্ছি স্যার। ওকে। সো আমাদের নেক্সট যে জিনিসগুলো হচ্ছে, আমাদের ক্লাসরুমে হোপফুলি সবাইকে অ্যাড করা হয়েছে। এখনো যদি লেট কোনো রেজিস্ট্রেশন থাকে অথবা নাম আসতে ইউক্যামে দেরি হয়েছে এমন কেউ থাকে, আমাকে একটু মেল করতে হবে ইউএপি আইডি থেকে। তাহলে আমি তোমাকে রেজিস্ট্রেশন রিচেক করে তারপরে আমি তোমাকে অ্যাড করব। কারণ এখন এই ক্লাসে আমার মানুষ অনেক, প্রায় 45 এর মতো, মোস্ট প্রবাবলি 45-46। সো এত বড় লিস্ট থেকে শুধু তোমার নামটা বের করা এখন টাফ। সো কেউ যদি লেট রেজিস্ট্রেশন থাকো, যে গুগল ক্লাসরুমে অ্যাক্সেস পাওনি, আমাকে একটু ইউএপি আইডি থেকে একটা মেইল করো, তাহলে আমি তোমার রেজিস্ট্রেশন চেক করে তোমাকে আমি ক্লাসরুমে অ্যাক্সেস দেব। ঠিক আছে? মোস্ট প্রবাবলি একজন বাকি আছে। সো এটা এখন আমি লিস্ট থেকে খুঁজে বের করা একটু টাফ। সো ফলে বাকিরা আমরা সবাই মোটামুটি ক্লাসরুমের অ্যাক্সেস পেয়েছি। ওখানে আমি কিছু রুলস পোস্ট করেছি, রুলস গুলো আমাদেরকে একটু ফলো করতে হবে। তারপরে হচ্ছে ক্লাসরুমে আমরা সবসময় একটু খেয়াল রাখবো, সব ধরনের অ্যানাউন্সমেন্ট ওখানে একটু দেয়া হবে ক্লাসের ব্যাপারে। সো আমরা ওইটা ট্র্যাক রাখবো। আর থ্রু আউট দ্য সেমিস্টার আমাদের মোস্ট প্রেফার্ড ওয়ে টু কমিউনিকেশন আমাকে মেইল করলে, আদার দেন খুব গভীর রাত যদি না হয়ে যায়, মেইল করলেই আমি রিপ্লাই করার চেষ্টা করব। এটা মেইলে খুব এফেক্টিভ, আমাদের কমিউনিকেশন হবে, কোনো সমস্যা নেই। সো আমাদের যদি খুব বেশি ইমার্জেন্সি হয়, যদি খুব বেশি 123, আচ্ছা ঠিক আছে, যদি খুব বেশি ইমার্জেন্সি হয় তাহলে হয়তো ফোনে কথা বলা যাবে, কিন্তু আদার দেন দ্যাট আমি সবসময় প্রেফার করি আমরা একটু মেইলে যোগাযোগ করব। ইমেইলে যোগাযোগ করলে আমি সবকিছু রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে, কোনো সমস্যা নেই। সো আমরা সবার প্রবলেম, পার্সোনাল প্রবলেম হোক, অন্যান্য যে কোনো প্রবলেম, ক্লাসের প্রবলেম হচ্ছে, যে কোনো সমস্যা আমরা একটু ডিসকাস করব। এগুলো একটু রিমোট সেমিস্টার, আমরা একটা সেমিস্টার করেছি, ভালো খারাপ ওটা পরের কথা, কিন্তু একটা সেমিস্টার আমরা করতে পেরেছি। তো আস্তে আস্তে জিনিসগুলো একটু অ্যাডজাস্ট হবে। আমরা এখন একটু ইউজ টু এগুলো করে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে এখনো প্রবলেম হবে না। সো যা প্রবলেম হবে আমাদেরকে একটু কথাবার্তা বলে এগুলো একটু সলিউশন করতে হবে। সো যে কোনো পার্সোনাল প্রবলেম হোক, তারপরে যদি আমাদের ক্লাসের জন্য কালেক্টিভ কোনো প্রবলেম হয়, ক্লাসটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, অথবা আমাদের ওভারঅল স্ট্রাকচারটা ঠিকভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে, ক্লাসের স্পিডটা একটু অ্যাডজাস্ট করতে হবে, এই জিনিসগুলো একটু সিআর কে আমরা জানিয়ে দিব। আমাদের অনেকেরই প্রবলেম যদি হয়ে থাকে একসাথে, তখন সিআর আমার সাথে কথা বললেই এটা মোর দেন এনাফ। ঠিক আছে? সো এখানে জাস্ট সবাই সবাইকে একটু হেল্প করতে হবে, যেহেতু এই জিনিসগুলো একটু ইউনিক, এটা আনফরচুনেট, কিন্তু এখন করতে হবে। সো আমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই জিনিসগুলো একটু শেষ করতে হবে। ঠিক আছে? সো আমাদের মোটামুটি আমরা আজকে আমাদের কোনো পড়াশোনা নেই, আমাদের পড়াশোনাটা নেক্সট ক্লাস থেকে শুরু হবে। আজকে জাস্ট আমরা বেসিক ইন্ট্রোডাকশন, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোর্সের স্ট্রাকচার, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো আমাদের ওভারঅল 313, আমি যেটা বললাম শুরুতেই, ক্লাস আওয়ার্সটা চেঞ্জ হয়েছে, আমি আউটলাইনটা চেঞ্জ করতে পারিনি যেহেতু একদম লেট নোটিস, কিন্তু আমরা একটু নিজেরা নোট রেখে দিব যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সানডে আর মানডেতে। সো ওইভাবে আমরা একটু খেয়াল রাখবো। কনসালটেশন আওয়ার একটা দেয়া আছে, কিন্তু বেসিক্যালি অনলাইনে কোনো কনসালটেশন আওয়ার বলে কিছু নেই। যখন আমাদের দরকার আমরা একটু মেইল করে আমাদের প্রবলেমটা একটু জানাবো অথবা কোশ্চেনটা একটু জানাবো। আর হচ্ছে আমাদের এই কোর্সটা মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং, এটা করার মেইন কারণটা হচ্ছে আমরা কম্পিউটার সিস্টেম নিয়ে অনেক কাজ করব। অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাকে সবসময় ইলেকট্রনিক সিস্টেম, কম্পিউটার সিস্টেম নিয়ে কাজ করতে হবে ইন ডিফারেন্ট সেক্টরস। সো যেই আমরা একটা কম্পিউটার সিস্টেম নিয়ে কাজ করব যেখানে একটা ডিসিশন মেক হয়,
দ্যাট মিনস হচ্ছে যে কোনো একটা টেম্পারেচার মেজার করে কোনো একটা ডিসিশন নেয়, অথবা আমাদের এয়ার স্পিড অথবা যে কোনো একটা কিছু ডিসিশন মেকিং হয় যখন একটা সিস্টেমে, ওখানে একটা মাইক্রোপ্রসেসর আছে। সো এই জন্য আমাকে এই কোর্সের থ্রুতে একটু মাইক্রোপ্রসেসরটার ব্যাপারে একটু জানতে হবে, যে মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কেন দেয়া হয়, কিভাবে ও ডিসিশন গুলো মেক করে, এই জিনিসগুলো আমরা মেইনলি দেখার চেষ্টা করছি। সো এটার সাথে মোটামুটি আমরা সবাই ফ্যামিলিয়ার, কারণ এটা রিজনটা হচ্ছে আমরা সবাই এখন সেলফোন ইউজ করি, আমাদের সবার বাসায় মোর দ্যান ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান ইলেকট্রনিক ডিভাইস থাকবে, টেলিভিশন হোক, সেলফোন হোক, ভ্যারাইটিস অফ ইলেকট্রনিক সিস্টেম আমাদের আশেপাশে আছে। ক্যাম্পাসে থাকলে আমরা আরো দেখতাম, অবভিয়াসলি আমাদের ল্যাবে আছে, যাদের ডেস্কে আছে, কিন্তু নিজের পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস নিয়েও আমরা এখন অনেক ইউজ করি। সো যে কোনো ডিভাইসেই আমার ভিতরে একটা মাইক্রোপ্রসেসর আছে, যাদের আমরা অনেক এখানে ল্যাপটপ ইউজ করছি অথবা পিসি ইউজ করছি, তারা মোস্ট অফ দেম ইন্টেল মাইক্রোপ্রসেসর ইউজ করছি, এগুলোর সাথে আমরা মোটামুটি ফ্যামিলিয়ার। এখন আমরা যেটা করব যে মাইক্রোপ্রসেসরের ভিতরের আর্কিটেকচারটা একটু দেখব, কয়টা ইউনিট আছে ভিতরে, কোন ইউনিটের কাজ কি, এটাকে কিভাবে প্রোগ্রাম করা হয়, এই জিনিসগুলো শিখাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো যে জিনিসটার উপর আমরা প্রথম দিকে বেশি জোর দেব, যে বেসিক মাইক্রোপ্রসেসরের স্ট্রাকচারটা, এটার অপারেশনটা বুঝা, তারপরে একটা স্পেসিফিক মডেল 8086টা বুঝা। 8086 এই জন্য স্পেশাল, এটা অনেক আগের প্রসেসর, মিড 70s এর মাইক্রোপ্রসেসর, কিন্তু এখনো এটার স্ট্রাকচারটা, এটার আর্কিটেকচারটা ইউজ এখনো আছে। এটা অনেক ডেভেলপ করা হয়েছে, পরে অনেক মডেল এসেছে, কিন্তু এটার বেসিক স্ট্রাকচারটা এখনো আমাদের কাজে লাগে। সো এই জন্য যেহেতু এখনো আছে, এই নেক্সট 10 ইয়ার্স এটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু নতুন কিছু জিনিস এসেছে ইন্টেল থেকেই এবং অ্যাপল থেকে। সো এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে নেক্সট 5 to 10 ইয়ার্স, কিন্তু এখন পর্যন্ত 8086টা অনেক জায়গায় ইউজ হয়, আমাদের ক্যালকুলেটরেও ইউজ হয়। সো এই জিনিসগুলো আমরা নেক্সট উইকের ল্যাব লেকচার 1-এও এই জিনিসগুলো ডিসকাস করা হবে। সো এই 8086টার উপর আমরা অনেক সময় দিব। তারপরে হচ্ছে যেটা নেক্সট আপ, যেটা হচ্ছে আমাদেরকে একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু শিখতে হবে। আমরা সি ল্যাঙ্গুয়েজ শিখেছি আমাদের সেকেন্ড সেমিস্টারে, মোস্ট প্রবাবলি আমরা এই কোর্সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জানবো। থিওরি কোর্সে আমরা কোনো প্রোগ্রাম রান করব না, আমরা শুধু প্রোগ্রামটা দেখে একটু খাতায় লিখে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব, নিজে বোঝার চেষ্টা করব। এটার সাথে যে অ্যাসোসিয়েটেড ল্যাব কোর্স, ওই ল্যাব কোর্সে হয়তো তোমাকে কিছু প্রোগ্রামিং করানো হবে, থিওরি ক্লাসে কোনো প্রোগ্রামিং করানো হবে না। ইন টার্মস অফ রানিং এ প্রোগ্রাম, আমরা শুধু পেজে লিখে প্রোগ্রামটা যতদূর বুঝতে পারি ওইভাবে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর বেসিকটা একটু শিখবো। তারপরে হচ্ছে আমাদের ইন্টারফেসিং একটা হিউজ একটা পার্ট, এটা আমরা পরে বুঝবো আস্তে আস্তে, আরেকজনের সাথে যোগাযোগ করাকে বলা হয় ইন্টারফেসিং। সো এই জিনিসগুলো আমরা একটু কভার করার চেষ্টা করব। একদম লাস্টে হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, এটার জন্য 4th ইয়ারে আলাদা কোর্স আছে। সো এখানে আমাদের এত নেসেসারি না মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত কভার করা, যদি আমাদের সময় হয় আমরা করব, না হলে আমরা মাইক্রো কন্ট্রোলার করাটা একদম মাস্ট না। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের টার্গেট। সো আমি একটু কোর্স অবজেক্টিভ যাই, তারপর আমি কোশ্চেন থাকলে একটু কোশ্চেন অ্যান্সার করবো। সো কোর্স অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি মাইক্রোপ্রসেসর সম্পর্কে আমাদের একটু জানা, 8086 এর আর্কিটেকচার নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা একটু শিখবো, তারপরে হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর, এই জিনিসগুলো একটু বলা হবে, আর কিছু দূর আমাদেরকে একটু কভার করা হবে যথাসম্ভব, যতটুকু আমাদের যতটুকু আমাদের টাইম হয়। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল আইডিয়াটা। এই কোর্সটা হচ্ছে আমাদের জন্য একটু ইউনিক, আমরা 3-2 স্টুডেন্ট, আমরা অনেক টাইপের কোর্স করেছি। মোস্ট অফ দ্য কোর্সেস আমাকে অনেক কিছু মেমোরাইজ করতে হয়েছে, পরীক্ষা অ্যান্সার করতে হয়েছে। এই কোর্সটা হচ্ছে একটু ইউনিক, এখানে আমাদের মেমোরাইজেশনের জিনিস খুবই কম, এখানে সবকিছুই বুঝার জিনিস, এখানে পেজের পর পেজ কখনো লিখতে হবে না। এখানে অ্যান্সারিং যে কোশ্চেন গুলো দেওয়া হবে, এগুলোর অ্যান্সার হচ্ছে হাইয়েস্ট 10 to 12 লাইন্স, 1-2 লাইনেও অ্যান্সার হয়ে যায়। সো আমরা পরীক্ষা দিতে গেলে আমরা এই জিনিসগুলো দেখবো যে এখানে আমার সময়ের কোনো অভাব হবে না, কখনো সময়ের আগেই আমাদের সবার পরীক্ষা শেষ হয়ে যাবে যদি আমি জানি। সো এই জিনিসটা একটু ইউনিক কোর্স ইন দ্যাট সেন্স যে আমাকে কোনো কিছু তেমন মেমোরাইজ করতে হয় না, এখানে তোমাকে ডেফিনেশন জানতে চাওয়া হবে না, কম থিওরিটিক্যাল জিনিস তোমার কাছে জানতে যাওয়া হবে। বেসিক্যালি যে জিনিসগুলো আমরা করবো, আমরা ডিফারেন্ট ইউনিটের অপারেশন শিখবো, এগুলো থেকে কোশ্চেন করা হবে, প্রোগ্রামিং শিখবো, প্রোগ্রামিং করতে দেয়া হবে, হালকা কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো করতে হবে ইনিশিয়ালি, কিন্তু পরের দিকে ওই পুরোপুরি মোটামুটি প্রোগ্রামিং আর অপারেশনাল এক্সপ্লেনেশনের দিকে চলে যাবে।
সো জিনিসগুলো হচ্ছে যে একটু ইন্টারঅ্যাক্টিভ কোর্স, আমার সাথে কথাবার্তা বলে জিনিসগুলো বুঝতে হবে, নিজেরা পড়ে কিছু দূর বোঝা যাবে, কিন্তু এখানে যেহেতু মেমোরাইজেশনের তেমন কিছু নেই, এগুলো একটু ক্লাসে আমাকে কোশ্চেন করে জিনিসগুলো একটু বোঝা বেটার। এগুলো তোমাকে ভিডিও দেয়া হবে, অলরেডি লেকচার নোট দেয়া হয়েছে, বই দেয়া হয়েছে, সব টাইপের ম্যাটেরিয়ালই তোমাকে দেয়া হবে, কিন্তু তারপরেও একটু এটা ক্লাসে ইন্টারঅ্যাকশন করে বুঝলে একটু বেটার হয়। সো এটা আমরা যখন লেকচার 1 থেকেই দেখতে পাবো যে এই জিনিসগুলো একটু ইন্টারঅ্যাক্টিভ কোর্স, একটু বোঝার কোর্স, এখানে আমাদের মেমোরাইজেশনের তেমন কিছু নেই। ঠিক আছে, সো এই কিছু মেমোরাইজেশন অবভিয়াসলি আছে, কিছু তো আমাকে মেমোরাইজেশন করতে হবে ইন টার্মস অফ প্রোগ্রামিংও, কিন্তু আমি বলবো এটা মাত্র 30-40% মেমোরাইজেশন, বাকি 60% হচ্ছে পুরোপুরি আমি কি বুঝি। ঠিক আছে, সো এই জন্য আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এই কোর্সটা হচ্ছে খুবই সহজ কোর্স যদি আমি বুঝি, খুবই টাফ কোর্স যদি আমি না বুঝি। আর যেটা আমি গত ক্লাসে আমি পরের দিকে বলেছি, আমি এখন এই কোর্সে কোনো পার্শিয়াল মার্কিং নেই, এটাতে আমি কাছাকাছি অ্যান্সার করে পাশ করব না, এটাকে আমাকে এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার দিয়ে পাশ করতে হবে। এখানে আমার কোনো পার্শিয়াল মার্কিং নেই মিডে ফাইনালে। সো আমার অ্যান্সার যদি ঠিক না হয়, এটা হয়তো 5 লাইনের অ্যান্সার, 20 মার্কসের একটা কোশ্চেন, 30 মার্কসের হোয়াট এভার ইট ইজ, 15 মার্কসের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 3 লাইন। সো আমি যদি ওইটা ঠিকভাবে না লিখতে পারি, তাহলে আমার এখানে কোনো পার্শিয়াল মার্কিং পাওয়া যাবে না। সো এই ব্যাপারে আমাকে একটু সাবধান থাকতে হবে, কেন ওইভাবে আমাকে একটু বুঝে পরীক্ষায় যেতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করবো, এটা আমি এখনই বলে দিচ্ছি কারণ এই কোর্সটা একটু ডিফারেন্ট, সো এই জন্য আমরা একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকা ভালো। ঠিক আছে, সো মোটামুটি আমি সামনে যাওয়ার আগে আর তেমন কিছু নেই, হালকা কিছু জিনিস আমাকে একটু কভার করতে হবে। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। ওকে, ঠিক আছে। সো আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমি মেইন টপিক গুলোতে একটু যাওয়ার আগে আমরা একটু সবাই ক্লাসে থাকার চেষ্টা করব। আমাদের ক্লাসে জয়েন করলেই আমাদের অ্যাটেন্ডেন্সটা মোটামুটি রেকর্ড হয়ে যাওয়া উচিত ঠিকভাবে কানেক্ট হলে। সো জুম সেশনে অ্যাটেন্ডেন্স ধরেই আমি অ্যাটেন্ডেন্সটা দিব। সো যারা থাকবো আমরা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট ক্লাসে একটু অ্যাটেন্ড করার চেষ্টা করব। যত আমরা লগ ইন করবো আমাদের অ্যাটেন্ডেন্সের মার্কটা মোটামুটি শিওর হয়ে যাবে, ওখানে কোনো মিস নেই। সো এই জিনিসগুলো ওভারঅল আমাদের স্পেসিফিক অ্যাটেন্ডেন্সের কোনো মার্ক নেই, কিন্তু আমার ক্লাস অ্যাসেসমেন্টে আমি তোমাকে হেল্প করব যদি আমি দেখি তুমি ক্লাসে প্রেজেন্ট ছিলা। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু এনকারেজিং, যদি আমরা একটু ক্লাসে থাকি। ক্লাসের অ্যাটেন্ডেন্স কমে যাওয়া মিন্স হচ্ছে যে আমরা এতটা ইনভলভ না। আর আমি যেটা বলেছি এই কোর্সটাতে একটু ইনভলভ থাকার দরকার আছে, এটা থিওরিটিক্যাল কোর্স না যে আমি নিজে পড়ে পার হয়ে যেতে পারবো। সো এই জন্য আমাদের এখানে একটু এঙ্গেজ থাকা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো আমরা মোটামুটি একটু সামনের দিকে যাই, যে আমাদের এখানে একটু কোর্স আউটলাইনটা নাড়াচাড়া করে দেখবো। কোর্স আউটলাইনটা আমরা একটু নাড়াচাড়া করে দেখবো যে আমরা এখানে ভিতরে কি আছে, জাস্ট টু সি যে আমাদের। আচ্ছা, সো এক মিনিট। ওকে, সো আমরা মোটামুটি আমরা টপিক গুলো একটু দেখবো, যেটা আমি ওভারঅল আইডিয়াটা দিয়ে দিলাম যে আমাদের আসলে কি কভার করা হবে। এখানে একটু ইন ডিটেলস দেয়া আছে টপিক গুলো, আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা একটু কভার করব। সো আমাদের যেটা কাজের জিনিস, আমরা একটু নিচে চলে যাই, যে আমাদের অ্যাসেসমেন্টের নিয়ে কথাবার্তা। যে অ্যাসেসমেন্ট হচ্ছে আমাদের মোটামুটি গত সেমিস্টারে আমরা অ্যাসেসমেন্ট দিয়ে মোটামুটি আমরা জানি যে আমাদের ফরম্যাটটা কি, ওই ফরম্যাটটাই ফলো করা হবে আনলেস যদি কোনো নতুন ডিরেকশন না আসে ডিপার্টমেন্ট থেকে। যেভাবে আমরা মিড টার্ম দিয়েছি, যেভাবে ফাইনাল দিয়েছি ওভাবেই হবে। এই কোর্সের কুইজগুলো হচ্ছে এমসিকিউ, 10 থেকে 15 মিনিটের। কয়টা কোশ্চেন থাকবে এটা ডিপেন্ড করে, কিন্তু 10-15 মিনিটের একটা লিমিটেড টাইমের কুইজ হবে আউট অফ ক্লাস। দ্যাট মিনস হচ্ছে ক্লাস টাইমে তোমাকে দেওয়া হবে না, ক্লাস টাইমের বাইরে 10-15 মিনিট তোমাকে একটু গুগল ফর্মে এসে কুইজটা দিয়ে সাবমিট করে চলে যেতে হবে। সো এমসিকিউ কুইজ হবে, আর যেটা হবে আমাদের মিডের পরে 3 জন থেকে 4 জনের গ্রুপিং করে আমাদের একটা পেপার লিখতে হবে। এটা রিজনটা হচ্ছে মাইক্রোপ্রসেসর রিলেটেড অনেক টপিক এই কোর্সে কভার করা যায় না। সো নিউ অনেক ডেভেলপমেন্ট আছে যেগুলো আমাদেরকে একটু জেনে রাখা ভালো,
খুব ইন ডিটেল বুঝতে হবে এমন কোনো কথা নেই, অ্যাটলিস্ট নামটা জানাও অনেক কিছু। সো এই জন্য তোমাদেরকে গ্রুপ ওয়াইজ কিছু টপিক দেওয়া হবে, ওইটা নিয়ে হয়তো আমাকে 2-3 পেজের একটা পেপার লিখতে হবে, ঠিক আছে? সো জাস্ট ইনফরমেশন গ্যাদারিং আর পেপার, ওটা অনেক পরে, ওটা মিডের পরে আমরা ওগুলো নিয়ে কথা বলবো, কিন্তু এখন থেকে আমি একটু বলে দিচ্ছি। আর ওই পেপারের পার্সেন্টেজটা আমাদের ফাইনাল মার্কসের ফাইনাল এক্সামের মার্কসের সাথে যাবে। সো ফাইনাল এক্সামে একটা ভাইভা থাকবে, একটা প্রজেক্ট থাকবে, যেটা হচ্ছে পেপারটা, আর অবভিয়াসলি ফাইনাল এক্সাম, মিডে আমাদের ভাইভা থাকবে আর মিডের আমাদের এক্সাম হবে। আর আমাদের অ্যাটলিস্ট 4টা কুইজ হবে, যদি আমাদের সময় হয় 4টার বেশি হবে, কিন্তু 4টা হচ্ছে আমাদের টার্গেট, 4টার বেশি আসলে হওয়া উচিত না, ডিপেন্ড করে যে আমাদের ক্লাসের রেজাল্টের কি অবস্থা। সো আদার দ্যান দ্যাট এর চেয়ে বেশি কিছু ইন টার্মস অফ অ্যাসেসমেন্ট আমাদের করা হবে না, কিন্তু এটার মধ্যে মোটামুটি হোপফুলি আমাদের কাজ হয়ে যাবে। আদার দ্যান দ্যাট আমি এখানে কিছু কোর্স কন্টেন্ট দেয়া আছে, আমি একটু বইতে চলে যাই। এই কোর্সের সুবিধাটা হচ্ছে আমাদেরকে একটা হলের বই দেয়া হয়েছে, হলের বইটার অনলাইন ভার্সন পাওয়া যায় না, সো এটা আমরা নিজে থেকেই কিনতে পারি, কিন্তু একটা ব্যারির বই দেয়া আছে, তারপর একটা গোডসের বই দেয়া আছে ক্লাসরুমে, ওগুলো আমরা একটু নাড়াচাড়া করবো। ব্যারির বইটা খুব নাইস, ইন্টেলের ইনফরমেশনের জন্য খুব সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করা আছে। গোডসের বইটাতেও মোটামুটি হলের বইয়ের মতো সেম ইনফরমেশন আছে, কিন্তু এই কোর্সের জন্য আমি সবসময় সাজেস্ট করি আমাদের অনলাইন রিসোর্স গুলো ইউজ করা। মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং ওয়ার্ল্ডের সব জায়গায় পড়ানো হয়, সো আমাদের এটার জন্য অনেক অ্যাভেলেবেল রিসোর্স ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। সো আমাদের শুধু ক্লাসের বইয়ের মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নেই, যেই জায়গা থেকে আমি রিসোর্স নিয়ে বুঝতে পারি যে টপিকটা, প্রোগ্রামিং হোক, নাম্বার সিস্টেম নিয়ে আমরা একটু কথা বলবো, এগুলো আমাদের আগের ডিজিটাল ইলেকট্রনিক্স এর জিনিস, যেটাই হোক আমি যেই রিসোর্স থেকেই বুঝতে পারি আমরা একটু হেল্পটা নেব। ইউটিউব থেকে দেখেও যদি বুঝতে পারি ইউটিউবের হেল্প নেব। এখন এই সময় 2021-এ এসে আমরা বইয়ের মধ্যে আটকে থেকে কোনো লাভ নেই। সো যে রিসোর্স থেকে আমি বুঝি, যে রিসোর্সটা ইউজ করে আমার সুবিধা, ওটা ইউজ করলেই চলবে, সব জায়গায় মোটামুটি সেম ইনফরমেশনই থাকবে। যেহেতু এখানে আমাদের কোনো থিওরিটিক্যাল মেমোরাইজেশন নেই, এটা একটা বই থেকে পড়তে হবে এমন কোনো কথা নেই, যেখান থেকে আমি আমার টেকনিক্যাল ইনফরমেশন গুলো গ্যাদার করে আমি বুঝতে পারি, অপারেশন গুলো বুঝতে পারি, মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামিংটা বুঝতে পারি, ওই রিসোর্সটাই আমি ইউজ করি। সো 2টা বই অলরেডি দেয়া আছে, আমি অনলাইনে আরেকটু ঘাটাঘাটি করলে আরো রিসোর্স আমি পাবো, তাহলে যেভাবে আমাদের সুবিধা হয় ওইভাবে আমরা এই জিনিসগুলো একটু গ্যাদার করার চেষ্টা করব, ঠিক আছে? আদার দেন দ্যাট মোটামুটি আমার এতটুকুই কথা বলার ছিল। এখন যদি আমাদের আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা একটু কোয়েশ্চেন করতে পারি, কারো যদি কোনো সমস্যা থাকে, এখনো আমরা ক্লাসরুমে অ্যাক্সেস পাইনি অথবা অন্য কোনো প্রবলেম, তাহলে আমরা এখন একটু বলতে পারি। স্যার আমার একটা ইস্যু আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে মানে সানডে যে ক্লাসটা ওইটা হচ্ছে সেকশনের সাথে করতে চাই 2টার দিকে স্যার, আর নাহলে আমার কনফ্লিক্ট পড়ে। কনফ্লিক্ট হচ্ছে এটা অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করো, এটা আমি সেকশন অনুযায়ী আসা উচিত। তুমি যদি ক্লাস করো আমি তোমাকে আবার গ্রেডিং এর সময় আমার আবার অন্য জায়গায় চেক করতে হবে, সেটা আমার মনে থাকবে না। এই সেমিস্টারে আমাদের স্টুডেন্ট অনেক, প্রায় 100+, সো আমাদের এত স্টুডেন্টের মধ্যে এই জিনিসগুলো আমি ট্র্যাক রাখা খুব টাফ। সো তোমার যদি কনফ্লিক্ট করে অ্যাডভাইজারের সাথে কথা বলো, দেখো তোমার সুইচ করা যায় কিনা রেজিস্ট্রেশন, কারণ না হলে আমি পরে এই জিনিসগুলো আমার ট্র্যাকে থাকবে না, আর আমি অ্যাক্রস দা সেকশনে আমি যদি গ্রেডিং করতে চাই আমার জন্য একটু টাফ হবে, কারণ ক্লাসরুমের এগেনস্টে তোমার কুইজ গুলো হবে, আমি সবকিছু ক্লাসরুম থেকে নিব। সো ঠিকভাবে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আমার একটু সমস্যা হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো স্যার আমি একটু, ক্লাসরুম অ্যাক্সেস পাইনি। হ্যাঁ অ্যাডভাইজারের সাথে একটু কথা বলো, যদি কনফ্লিক্ট করে তোমার দেখো অন্য সেকশনে নেওয়া যায় কিনা, ঠিক আছে? আর কারো কোনো সমস্যা? স্যার আমি ক্লাসরুমে অ্যাক্সেস পাইনি এখন। ক্লাসরুম অ্যাক্সেস না পেলে আমাকে ইউপি আইডি থেকে একটা মেল করো, তারপরে আমি তোমার নাম আর ইউপি আইডিটা চেক করে তোমার মেলটা চেক করে দেখবো যে রেজিস্ট্রেশন কোথায় আছে, ঠিকভাবে আছে কিনা, সেকশন বি তে থাকলে পাবা, না হলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব, ওকে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো কোয়েশ্চেন? সো আজকে আমাদের তেমন কিছু নেই, আজকে আমরা যেহেতু ফার্স্ট ডে, আজকে থেকে আমরা পড়াশোনা এত রেডিলি শুরু করে দিব না, আমরা আরো কিছু জিনিস, আরো কিছু ম্যাটেরিয়ালস আমরা আস্তে আস্তে ক্লাসরুমে পোস্ট করব,
হোপফুলি আমাদের নেক্সট সানডে থেকে মোটামুটি অফিসিয়ালি আমাদের লেকচার গুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো এটা এই ব্যাপারে আমরা সবাই একটু থাকি। আর আদার দ্যান দ্যাট যদি আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে, আমি অনলাইনে আছি আরো 10-15 মিনিট। যদি আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকে চলে যেতে পারি, আমাদের আজকে কাজ শেষ। আর যদি